তৎকালীন জামানার একজন প্রেসিডেন্ট ছিলেন, তৎকালীন জামানার একজন খলিফা ছিলেন। পৃথিবীর মধ্যে টাকা পয়সা কোনো কিছু তার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এ মুসলমান রাজ সিংহাসনের মধ্যে বসে আমার মাওলার জিকির করতে, আমার মাওলার পাককে ভালোবাসতেন। এই দুনিয়ার মুসলমান যারা আমার আল্লাহর পথে চলে, যারা আমার আল্লাহকে ভালোবাসে, এদের চিরন্তর শত্রু হলো মাস্টার ইবলিস। ইবলিস ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ শুনো গো, আমার আল্লাহ শুনো, এই দুনিয়ার মধ্যে আমাদের তুমি ইবলিস বানাইলা, একটা মাত্র একটা ভুলের কারণে আমরা ভুল করেছি। তবে আল্লাহ এই জামানার মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তুমি পাঠাইলা, তারে তুমি ধন ভান্ডারের মালিক বানাইলা, তারে তুমি খলিফা বানাইলা, তাই তো তোমার ইবাদত করে। তুমি কি জানো না হযরত আইয়ুবের যদি পরীক্ষা নাও, তারে যদি গরিব বানায়া দাও, জীবনে তোমার ডাকবে না। একটু দূরে চিল্লায় বলা যায় নাউজুবিল্লাহ। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর পথে যারা চলি, এই মুসলমান এখন রাত্র কত জিগি জিগি চাঁদক পাখির মতো তাকায় আছেন। মুরব্বিরা বাজান শুনে না, এই মুসলমান ইবলিস আল্লাহর কাছে বলে, আল্লাহ বলে ইবলিস পৃথিবীর মধ্যে আমার আইয়ুবকে আমি যেই পরীক্ষা নিব না কেন, ধন সম্পদের জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, পৃথিবীর মধ্যে আমার আইয়ুবকে আমি যেই পরীক্ষা নিব, সেই পরীক্ষার মধ্যে আর আমি আইয়ুব, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকি না। এই মুসলমান আইয়ুব আলাইহিস সালামের এত টাকা পয়সা ছিল, আল্লাহ তাআলা সব বান্দাকে তিনি পরীক্ষা করেন, সবাইকে তিনি পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পরীক্ষা করেছিলেন। আইয়ুব আলাইহিস সালামের টাকা পয়সা কোনো কিছু তার অভাব নেই, আল্লাহ তাআলা একদিন পরীক্ষা করতেছেন। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের দুনিয়ার মুসলমান যেই ঘোড়া দুম্বা ছিল, হঠাৎ করে ঘোড়া দুম্বা গুলো মারা যাইতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে প্রহরীরা বলে, নবী গো, আপনার যেই ঘোড়া দুম্বা ছিল সেগুলো মারা যাইতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম কিছু বলে না, বলে এটা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আমরা লিখে যেতাম সাত দোকানে বসে আল্লাহ আমাকে বিনাশ করে দিয়েছে, আল্লাহ আমাকে নাফরমান করে দিয়েছে, আমার সবকিছু শেষ। পরের দিনে মুসলমান শস্য ভান্ডারের গুদানের মধ্যে আগুন লেগে গেছে, শস্য দণ্ড নাই, গুড়া দুম্বা গুলো নাই। এই মুসলমান হযরত আইয়ুব আলাইহিস সালামের তিনজন সন্তান, সাতজন সন্তান ছিল, 4 জন মেয়ে, 3 জন ছেলে। তারা যখন পাঠশালা থেকে যখন পড়ে আসতেছিল, একটা মহামারীর কারণে তারা মারা গেছে। এই মুসলমান এবার আইয়ুব আলাইহিস সালামের কাছে যখন প্রহরীরা বলল, তোমার সন্তানগুলো মারা গেছে, আইয়ুব আলাইহিস সালাম কিছু বলে না। এই মুসলমান আস্তে আস্তে হযরত আইয়ুব আলাইহিস সালামের সব কিছু ধ্বংস হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের গায়ে একটা পুষ্কা পড়ার সাথে সাথে গায়ের মধ্যে কিরা পোকা ধরে গেছে। এর মুসলমান কিরা পোকা ধরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম যন্ত্রণায় ছটফট করা শুরু করে। এ যত বিবি ছিল সব বিবিরা চলে যাইতে লাগলো। বিবিরা স্বামীকে বলে, স্বামী আমাকে তুমি তালাক দিয়ে দাও, আমি চলে যাব বাপের বাড়ি। আস্তে আস্তে সকল বিবিরা তালাক হয়ে যেতে লাগলো। এই দুনিয়ার মুসলমান আজকে স্বামীর টাকা আছে বলে স্বামীর কাছে থাকো, স্বামীর টাকা নাই স্বামীকে ছেড়ে চলে যাও, এরকম সমাজে লোক পাওয়া যায়। আস্তে আস্তে সকল বিবিরা এই মুসলমান তালাক হয়ে যেতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে পায়ের নিচে একজন বিবি কান্দে। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রহিমা রে, তুমি কেন যাও না? বিবি বলে, স্বামী রে, আমি যদি তোমারে ফালায়াত হয়ে যাই, আল্লাহ তাআলা যদি আসরের মাঠে জিজ্ঞেস করে, এ রহিমা তুমি কি নিয়ে আসছো জান্নাতে যাইবা, সেদিন যদি আমি কি আল্লাহ বলে আমি তোমারে নিজালের সময় ফালায়াত হয়ে গেছি। এরে মুসলমান বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমি তোমার খেদমত করে আল্লাহর জান্নাতে যাইতে চাই। এ মুসলমান আইয়ুব আলাইহিস সালামের গায়ে যে পোকা কিরা ধরেছিল, গন্ধে দুর্গন্ধ মানুষ আইতে পারে নাই, কোন মানুষ আইতে পারে নাই।
গ্রাম থেকে তাদের বের করে দেওয়া হলো। স্বামী পুগায় পাতলা হয়ে গেছে। বিবি রহিমা স্বামীকে একটা কম্বলের মধ্যে মুড়াইয়া গা হইয়া শুকায় পাতলা হয়ে গেছে, শুকাইয়া গেছে মুসলমান। স্বামী পাতলা হয়ে গেছে, স্বামীকে যখন একটা কম্বলের মধ্যে মুড়াইয়া গ্রামে গ্রামে যায়, কোন গ্রামে জায়গা দেয় না। এভাবে কিতাবের মধ্যে আসছি 36টা গ্রামে যখন চলে যায়, কোন জায়গায় স্বামীকে জায়গা দেয় না রে মুসলমান। 36টা গ্রাম যখন হয়ে যায়, একটা গ্রামের মধ্যে স্বামীকে জায়গা দেয় না। এই যুবক ভাই শুনে নাও, বিবি রহিমা করলো কি, জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে স্বামীকে রাইখা মানুষের বাড়ি কাজকর্ম করে। আর আমাদের দেশের নারী হইলে কি কইতো, স্বামীর গা, স্বামী মরে যাক বাপের বাড়ি চলে যায়, মা আগে রিস্কা দিয়ে বলে আমার ছেলেকে নিয়ে যায়। এটা লজ্জার বিষয় মা বলে, আর তোমাদের আমি বলে যাই, স্বামী স্ত্রী যেখানে মিল আছে পরিবারে কোনোদিন বিপদ আসবে না। স্বামী স্ত্রী মিল নাই, স্বামীর টাকা নাই, চলে যাইতেছে, ঠিক আছে, স্বামীর টাকা দেখলে আবার আসো মুসলমান। এটা আল্লাহ, এটাই সমাজের নীতি হয়ে গেছে। ঘুরে ঘুরের মধ্যে যখন রাখিয়া মানুষের বাড়ি মুসলমান কাজকর্ম করে, বিনিময় কিছু জব পায়, ওই জব গুলো আনিয়া বাড়িতে রুটি বানায় হযরত আইয়ুব আলাইহিস সালাম খায়, বিবি রহিমা খায়, খেয়ে খেয়ে রোজা রাখে মুসলমান। স্বামীকে দোয়া আদর করে যত্ন করে যখন রেখে যায়, আইয়ুব আলাইহিস সালামের গায়ে যে পোকা ছিল, পোকা হঠাৎ করে দুটি পোকা জোরে পড়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে, আমার গায়ের মধ্যে শত শত পোকা আমার কষ্ট করে আরাম পায়। হঠাৎ করে যখন দুটি পোকা জোরে পড়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাম এই পোকাগুলো যেখান থেকে পড়ে এই কান উঠায় যখন লাগায় দিছে, 18 বছরে যত যন্ত্রণা হয়েছে মুসলমান, 18 বছরের সাইতে যন্ত্রণায় ছটফট করা শুরু করে। আইয়ুব আলাইহিস সালাম কাঁদে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমারে যেহেতু যন্ত্রণা দিছো তাতে কোনো কষ্ট পাই নাই রে, তোমার এই পোকাগুলো যখন উঠায় যখন লাগাই দিলাম গায়ের মধ্যে, আমি আর সহ্য করতে পারি। এই মুসলমান শুনে নাও, কারণ এই পোকাগুলো করেছিল আল্লাহর ইচ্ছায়, আল্লাহ ইচ্ছে করে বানাইছিল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম ইশারা বুঝতে পারে না এই পোকাগুলো করছে, তাহলে যখন উঠায় লাগায় দিছে 18 বছর যত যন্ত্রণা হয়েছে, 18 বছরের সাইতে যন্ত্রণায় ছটফট করা শুরু করে। আল্লাহ বলে, আইয়ুব এই পোকাগুলো আমি আমার কুদরতি হাত দিয়ে জ্বালাইছি, তুমি যখন পোকাগুলো যখন পালায় দিছো আমি আল্লাহ কি বেজার হয়ে একেবারে দিবেন ওরা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, বিবি রহিমা তোর গেলা মানুষের বাড়ি কাজ করে, তোরে আনতে না।